আমি তাকায় দেখি তার সামনে দিয়া আয়াতগুলি বাজতেছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এ ভাই, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো? যুবকটা ডাক দিয়া কয়, এ ভাই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তা না, আমার আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দিয়েছে। শুধু আমাকে জান্নাতবাসী করছেন তা না, যুবকটা আরো বলে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করেছে, এই বদরে সাহাবীদের চাইতে আল্লাহ আমার আমলনামায় বেশি লিখে দিয়ে আল্লাহ আমারে জান্নাতি বানাইছে। জিজ্ঞাসা করলাম, এ যুবক, আশ্চর্য লাগে, বদরে সাহাবীদের সম্মান তো অনেক বেশি, বদরে সাহাবীদের চাইতে শোনো তোমার সম্মান কেমনে বাড়লো? বলে, জানেন না, আপনি যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতেছিলেন, আমি কোরআনের আয়াতগুলি তেলাওয়াত শুনে শুনে আমি শাহাদাত বরণ করেছি, আর সাহাবীরা তরবারির আঘাতে শাহাদাত বরণ করেছে, আর আমি কোরআনের তেলাওয়াত শুনে শাহাদাত বরণ করেছি। কোরআনের মর্যাদায় আমার আল্লাহ সাহাবীদের চাইতেও আমার সম্মান বাড়ায়া দিছে। আমি তেলাওয়াত শুনে শুনে শাহাদাত বরণ করছি, আর সাহাবীরা তরবারির আঘাতে শাহাদাত বরণ করছে। তাদের চাইতে আমার সম্মান বিষয় কেন হলো? তাদের চাইতে আল্লাহ বেশি নেকি দিয়ে আল্লাহ আমার জান্নাতি বানিয়েছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে, শুধুই টেনশন আর এই ভয় দিলের ভিতরে আছে, দিলের ভিতরে আছে। এই বান্দাগুলি দুনিয়া তালাশ করে না, ওরা আল্লাহরে তালাশ করে। সুবহানাল্লাহ। ওরা দুনিয়া চায় না, ওরা আখিরাত চায়। ওদের টার্গেট হইল, আমি দুনিয়ার কোনো কিছু পাওয়ার দরকার নাই, যদি আমার আল্লাহ হয়ে যায় আমি দুনিয়ার সব পেয়ে যাব। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তুমি যদি আল্লাহ হয়ে যাও দুনিয়ার সব তোমার হয়ে যাবে। হে বাবা, দেখেন না বায়ামপুরি রহমাতুল্লাহি আলাইহির হালাত, আল্লাহর জন্য তো জওয়ান বাগান শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহির অবস্থা দেখেন না, গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির অবস্থা দেখেন, আমাদের সুনামগঞ্জের গাজীনগরী শেখ সাহেবকে দেখেন, আতিয়ার শেখ সাহেবরা দেখেন, তাদের জীবনী তালাশ করে দেখেন। ওরা দুনিয়া চায় না, দুনিয়া দরকার নাই, আমি যদি আল্লাহ হয়ে যাইতে পারি দুনিয়ার সব হয়ে যাবে। মাদ্রাসায় খাবার দাবারের ব্যবস্থা নাই, কি খাবে, পেরেশান। দুনিয়ার কারো কাছে হাত বাড়ায় না, তাই নামাজ বিছায়া আল্লাহর আদালতে হাত বাড়ায় দেয়, আল্লাহ তোমার হাবিবের ইলম শিখার জন্য তারা আছে, তুমি তাদেরকে মাহরুম করিও না। আল্লাহ তোমার গায়েব থেকে খাবার পাঠায় দাও, আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে সাহায্য পাঠাও। এমন ভাবে আল্লাহ যখন যাই নামাজ বিছায়া নামাজ পড়ি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেন না, আল্লাহ তাদের দোয়া কবুল করে, আল্লাহ তাদের জন্য কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করে। আবু মুসলিম খাওয়ানি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ আছে, একদিন উনি আনান করলেন, আমার সাথে কারা কারা মক্কায় যাইবা, আল্লাহর তো দেখার জন্য কারা কারা যাইবা,
হাত বাড়ায়া দাও। আবু মুসলিম খাওদানি বলে, আমি যখন ঘোষণা করলাম, হাজার হাজার মানুষ সমাগম হয়ে গেল। সব মানুষ যখন একত্রিত হয়ে গেল, আমি উপস্থিত সবাইকে ডাক দিয়ে বললাম, শোনো, আমার সাথে যাইবা, আল্লাহর ঘর দেখার জন্য যাইবা, আল্লাহর ঘর তাওয়াফ করবা, মক্কা মদিনায় সফর করবা। তবে শর্ত হইল, আমার সাথে যদি তোমরা যাইতে হয়, তোমাদের সাথে কোনো টাকা পয়সা নিতে পারবা না।